নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে স্টক মার্কেট বেসিক্স ফর বেঙ্গলি অডিয়েন্সে স্বাগত জানাচ্ছি। আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক আর শেয়ার করুন। তো দেখে নিই আজকে 24 এপ্রিলের এজেন্ডা। 1. মহারাষ্ট্র ইম্পোজেস ফুল লকডাউন ফ্রম টুডে অ্যাজ রিপোর্টেড ইন হিন্দুস্তান টাইমস। তো আপনারা সবাই জানেন মহারাষ্ট্র কিন্তু নাইট কারফিউ, উইকেন্ড কারফিউ আগেই ইম্পোজ করেছিল এবং লাস্ট 2-3 এপিসোড ধরে আমরা দেখছি অনেক সময় শোনা যাচ্ছিল যে মহারাষ্ট্র যে কোনো দিন ফুল লকডাউন করতে পারে। তো আলটিমেটলি কিন্তু তারা ফুল লকডাউনটা ইম্পোজ করে দিয়েছে। Second, Mankind Pharma in talks to distribute Sputnik 5 says open to packs for other COVID-19 vaccines. moneycontrol.com এই আর্টিকেলটা বেরিয়েছে। 3. Q4 earnings for HCL Technologies। তো আপনারা সবাই জানেন কালকে রাত্রিবেলায় HCL Technology তাদের Q4 রেজাল্ট বের করেছে, তো সেই আর্নিংসটা দেখে নেব। 4. ফান্ডামেন্টাল অ্যানালিসিস অফ HCL Technologies, যেটা আমরা করে থাকি। এবং 5th, উইকলি রিভিউ অফ স্টকস নিউজ অ্যানালাইজ দিস উইক। তো আপনারা জানেন প্রত্যেকটা সপ্তাহ শেষে আমরা এই উইকলি রিভিউ করে থাকি। এই যে নিউজগুলো আমরা দেখাই তার ভিত্তিতে আমরা দেখি কতটা স্টকটা মুভমেন্ট করেছে, আপওয়ার্ড মুভমেন্ট, ডাউনওয়ার্ড মুভমেন্ট, এবং পরবর্তীকালে আপনারা সেই স্টকটা যদি আপনাদের পোর্টফোলিও থাকে তাহলে আপনারা কী করবেন সেটা নিয়েও আমরা কিন্তু ডিসকাশন করে থাকি। তো লকডাউন ইন মহারাষ্ট্র নিউজ, মহারাষ্ট্র ইম্পোজেস ফুল লকডাউন ফ্রম টুডে অ্যাজ রিপোর্টেড ইন হিন্দুস্তান টাইমস অন 22 এপ্রিল 1:20 AM। আসুন খবরটা দেখে নিই। তো এবারে আমরা চলে এসেছি হিন্দুস্তান টাইমসের এই আর্টিকেলটায়। দেখতেই পাচ্ছেন লেখা আছে মহারাষ্ট্র ইম্পোজেস ফুল লকডাউন ফ্রম টুডে। দ্য মহারাষ্ট্র গভর্নমেন্ট ইম্পোজড আ ফুল লকডাউন অন দ্য লাইন্স অফ দ্য ওয়ান দ্যাট ওয়াজ ইন প্লেস লাস্ট ইয়ার অ্যামিড দ্য র্যাপিড রাইজ ইন COVID-19 কেসেস। তো এটা রিপোর্ট হয়েছে এপ্রিল 22, 1:20, মানে রাত্রির 1:20-তে। সুতরাং বুঝতেই পারছেন এই খবরটা এসছে তাও 2 দিন হয়ে গেছে। সুতরাং এই খবরটার জন্য আমরা যা প্রভাব দেখতে পারতাম স্টক মার্কেটে তা কিন্তু অলরেডি পড়ে গেছে। তো এই খবরটার জন্য আমরা কি এফেক্ট দেখতে পাচ্ছি? তো মহারাষ্ট্র is the highest contributor to the Indian GDP and most of the companies have HQ in the state, মানে headquarter. So a lockdown till 1st May will impact the economy and thereby put pressure on the market. তো বুঝতেই পারছেন মহারাষ্ট্র হচ্ছে আমাদের দেশের সবচেয়ে ধনী রাজ্য। সুতরাং সেখানে যখন ফুল লকডাউন অ্যানাউন্স করে দিয়েছে তো এর প্রভাব কিন্তু মার্কেটে আমরা দেখতে পারবো। এবং তার সাথে ম্যাক্সিমাম যে কোম্পানিগুলো আছে তাদের হেডকোয়ার্টার কিন্তু মহারাষ্ট্রেই আছে। সুতরাং মার্কেটে যে ভলাটিলিটি আমরা দেখতে পাচ্ছি এখন সেটা কিন্তু আরও কিছুদিন চলবে যতদিন না মহারাষ্ট্রের লকডাউনটা অ্যাটলিস্ট উঠছে। তো এবার আমরা চলে আসছি স্পুটনিক 5-এর খবরটায়। কি আছে খবরটায়? ম্যানকাইন্ড ফার্মা ইন টক্স টু ডিস্ট্রিবিউট স্পুটনিক 5 সেজ ওপেন টু প্যাকস ফর আদার COVID-19 ভ্যাকসিনস। তো আসুন খবরটা দেখে নিই একবার। তো এবার আমরা চলে এসেছি মানি কন্ট্রোল ওয়েবসাইটে। ম্যানকাইন্ড ফার্মা ইন টক্স টু ডিস্ট্রিবিউট স্পুটনিক 5 সেজ ওপেন টু প্যাকস ফর আদার COVID-19 ভ্যাকসিনস। তো এই খবরটাও বেরিয়েছে এপ্রিল 22 দুপুর 12:42-এ। তো কি দেখতে পাচ্ছি? দ্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া অন এপ্রিল 12 অ্যাপ্রুভ দ্য এমার্জেন্সি ইউজ অথরাইজেশন অফ রাশিয়া স্পুটনিক 5 COVID-19 ভ্যাকসিন। সুতরাং আপনারা যদি চান তাহলে এই আর্টিকেলটা পুরো দেখে নিতে পারেন, মানি কন্ট্রোল ওয়েবসাইটে পাওয়া যাবে। তো আপাতত আমরা ভেতরে যাচ্ছি না, শুধু এইটুকু জেনে রাখছি যে ম্যানকাইন্ড ফার্মা কিন্তু চেষ্টা করছে যাতে তারা স্পুটনিক 5 ভ্যাকসিনটা ডিস্ট্রিবিউট করতে পারে। এটার পসিবল ইম্প্যাক্ট কি হতে পারে? ডক্টর রেড্ডিজ ল্যাব উইল লুজ দ্য মনোপলি টু ডিস্ট্রিবিউট স্পুটনিক 5 ইফ দ্য টক্স মেটেরিয়ালাইজ। The stock has already rallied approx 10% since our episode 11 uploaded on 11th April 2021. তো এই এপিসোডটা রেফারেন্স যদি আপনারা দেখতে চান তো এই ভিডিও শেষে আপনাদের স্ক্রিনে ভেসে উঠবে, আপনারা দেখে নিতে পারেন একবার। তো আগে থেকে আমরা বলে আসছি ডক্টর রেড্ডি ল্যাব কিন্তু ডিস্ট্রিবিউশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং রাইটস পেয়েছিল স্পুটনিক 5-এর। তো এখন যদি ম্যানকাইন্ড ফার্মার মতন আরেকটা কোম্পানিও ডিস্ট্রিবিউশন রাইটস পেয়ে যায় তাহলে কিন্তু বলাই বাহুল্য ডক্টর রেড্ডির মনোপলিতে আঘাত লাগতে চলেছে। তো আমরা কিন্তু ডক্টর রেড্ডিতে কিছুটা প্রেশার দেখতে পারি। However, Dr. Reddy's lab enjoys the early mover advantage along with the manufacturing rights of the vaccine in India. তো আপনারা জানেন ডক্টর রেড্ডির ল্যাব অলরেডি কাজ শুরু করে দিয়েছে। ম্যানকাইন্ড ফার্মার এখনও কথা স্টেজেই রয়েছে, এখনও কিন্তু ফাইনালাইজ হয়নি। সুতরাং আর্লি মুভার অ্যাডভান্টেজ যেটা থাকে সেটা কিন্তু ডক্টর রেড্ডির ল্যাব পাবে। সুতরাং আপনারা কিন্তু সেই বুঝে ডক্টর রেড্ডির ল্যাবের শেয়ার ধরে রাখতে পারেন কিংবা ছাড়তে পারেন। 3 নম্বর কি দেখতে পাচ্ছি? ম্যানকাইন্ড ফার্মা ইজ নট লিস্টেড। তো এটা কোনো ইম্প্যাক্ট না, এটা জাস্ট আপনাদের জানানোর জন্য বলে রাখছি। এখানে বলে রাখি এপিসোড 11-এ যখন আমরা প্রথমবার খবরটা লিক করেছিলাম যে স্পুটনিক 5 কিন্তু অ্যাপ্রুভ হয়ে যেতে পারে এবং ডক্টর রেড্ডিজ ল্যাব সেটা ডিস্ট্রিবিউশন আর ম্যানুফ্যাকচারিংয়ে আছে, তখন কিন্তু 740 থেকে 4800 মতন প্রাইস ছিল। এখন কিন্তু সেটা 5200 গিয়ে দাঁড়িয়েছে। তো আমি নিজেও কিন্তু আমার ম্যাক্সিমাম ডক্টর রেড্ডিজ ল্যাবের শেয়ার ছেড়ে দিয়েছি। তো যারা যারা একটুখানি কনজারভেটিভ ইনভেস্টার তারা কিন্তু ডক্টর রেড্ডির ল্যাবের স্টক কিছুদিনের মধ্যে ছেড়ে দিতে পারেন। এবং যারা মনে করছেন যে আরেকটু ধরে রাখবেন তারা কিন্তু 14ই মে তাদের রেজাল্ট ডেট Q4, তো সেই দিনকে অবধি ধরে রাখতে পারেন। তো এবার আমরা আসছি HCL টেকের Q4 আর্নিংসে। তো পজিটিভসগুলো কি কি? দ্য টোটাল রেভিনিউজ ফ্রম অপারেশন গ্রিউ অ্যাট 1.8% কোয়ার্টার অন কোয়ার্টার টু ₹19,642 crore। বুঝতেই পাচ্ছেন টোটাল রেভিনিউ কিন্তু মাত্র 1.8% বেড়েছে কোয়ার্টার অন কোয়ার্টার, যেটা কিন্তু আইটি রেজাল্ট অনুযায়ী খুব একটা ভালো রেজাল্ট নয়, কারণ আমরা কিন্তু TCS এবং ইনফোসিসে এর থেকে অনেক বেটার রেজাল্ট পেয়েছি।
তো 2 নম্বরটা কি দেখতে পাচ্ছি, দ্য কোম্পানি এক্সপেক্টস রেভিনিউ ইন FY22 টু গ্রো ইন ডাবল ডিজিটস ইন কনস্ট্যান্ট কারেন্সি টার্মস। তো এটা কিন্তু খুব পজিটিভ নিউজ, কারণ ওরা গাইডেন্স দিয়েছে যে FY22 মানে পরের বছর তারা কিন্তু ডাবল ডিজিটে গ্রো করবে, মানে 10%-এর ওপর গ্রো করবে, এরকম তারা দাবি করছে। 3 নম্বর, দ্য কোম্পানি বুকড হাইয়েস্ট এভার নিউ ডিল বুকিং অফ $3.1 বিলিয়ন, আপ 40% ইয়ার অন ইয়ার। তো এটা কিন্তু খুবই পজিটিভ একটা খবর। আগের বছরের তুলনায় এবছরের টোটাল ডিল যেটা ওরা করতে পেরেছে সেটা কিন্তু 48% বেশি আগেরবারের তুলনায়, এবং সেটার ভ্যালুটা দাঁড়াচ্ছে $3.1 বিলিয়ন। 4 নম্বর, টোটাল ইন্টারিম ডিভিডেন্ড অফ ₹16 অ্যানাউন্সড পার শেয়ার। আমরা দেখেছি TCS এবং ইনফোসিসও কিন্তু ডিভিডেন্ড দিয়েছে, সুতরাং সেইভাবে HCL টেকনোলজিসও কিন্তু Q4-এ 16 টাকা ডিভিডেন্ড অ্যানাউন্স করেছে, যার মধ্যে 8 টাকা হচ্ছে ইন্টারিম ডিভিডেন্ড আর 8 টাকা হচ্ছে স্পেশাল ডিভিডেন্ড। তো একমাত্র নেগেটিভ যেটা দেখা দিচ্ছে HCL টেকের রেজাল্ট থেকে, তো একমাত্র হলেও কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এবং সেটা যখন নেগেটিভ তখন কিন্তু এই স্টকটার ব্যাপারে কিন্তু সন্দেহ জাগছে। HCL টেকনোলজিস নেট Q4 প্রফিট ফলস 26% কোয়ার্টার অন কোয়ার্টার, মানে আগের কোয়ার্টারের থেকে 26% ফল করেছে নেট প্রফিট Q4-এ, যেখানে TCS কিংবা ইনফোসিসে কিন্তু বেড়েছে। তো এইখানে একটা বলে রাখি, তো শোনা যাচ্ছে যে HCL টেকনোলজিস তার নিজের এমপ্লয়িদের খুব বড় একটা বোনাস দিয়েছে, যেহেতু তারা $10 বিলিয়ন কোম্পানি হয়ে গেছে তাদের রেভিনিউতে, সুতরাং খুব বড় একটা বোনাসের জন্য কিন্তু এখানে দেখা যাচ্ছে যে প্রফিটটা ফল করেছে। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিসে কি দেখা যাচ্ছে, মার্কেট ক্যাপ 2,61,027 crore অ্যাজ অন 23rd April 2021, শেয়ার হোল্ডিং প্যাটার্ন প্রোমোটার 60.3, FII 24.2, DII 10.5%। সুতরাং বলা যেতেই পারে শেয়ার হোল্ডিং প্যাটার্ন খুবই ভালো, এবং মার্কেট ক্যাপও কিন্তু লার্জ ক্যাপ। EPS ইনক্রিজিং ফর লাস্ট 4 years বিফোর 2020, মানে আগের বছরটা ছেড়ে দিলে তার আগে 4 বছর কিন্তু EPS ইনক্রিজিং। ডেপ্ট টু ইকুইটি দেখতে পাচ্ছি 0.09, তো ডেপ্ট আছে কিন্তু খুবই কম, তো এটা একটু মোটামুটি পজিটিভই বলতে পারি। প্রফিটস ইনক্রিজিং ফর লাস্ট 5 years, এটা একটা খুব ভালো খবর। তো মোটামুটি দেখা যাচ্ছে 4টের মধ্যে 4টি আপাতত স্যাটিসফাই করেছে। এবার কম্পিটিশন অ্যানালিসিসে দেখা যাক, ল্যাগস টু TCS অ্যান্ড ইনফোসিস, যেটা আপনারা জানেন যে TCS ইনফোসিসের কিন্তু মার্কেট ক্যাপ অনেক বড় এবং তাদের গ্রোথও অনেকটাই বেশি, বাট হ্যাজ আ PE অফ 19.75 against 35.5 অফ TCS অ্যান্ড 29.7 অফ ইনফোসিস। তো বোঝাই যাচ্ছে যে এর কিন্তু PE রেশিও এখনও খুব লো, মানে 19.75। এটা কিন্তু এটা খুব বড় অ্যাডভান্টেজ এই কোম্পানিটার। HCL টেকের PE-টা অনেকটাই কম এবং গ্রোথের প্রবাবিলিটি আছে। তো রেকমেন্ডেশন কি বলছি, বাই অন ডিপস অ্যারাউন্ড 920 to 950 অ্যান্ড হোল্ড ফর 1 year। তো আপনারা সবাই জানেন কাল সকালেই কিন্তু HCL টেকে আমরা অনেকটা প্রেশার দেখতে পেয়েছিলাম স্টকটাতে, এবং এখন কারেন্টলি যা রেজাল্ট হয়েছে তাতে যেহেতু প্রফিট কমে গেছে, সুতরাং এখন কিন্তু আমরা বলতে পারি সোমবার দিন 900-র কাছাকাছিও চলে যেতে পারে HCL টেকনোলজিস। তো আপনারা বাই অন ডিপ স্ট্র্যাটেজি ইউজ করে এই স্টকটা কিনতেই পারেন, তবে আমি বলবো এর থেকে TCS আর ইনফোসিসের স্টক কিন্তু অনেকটাই বেটার, যেহেতু যা রেজাল্ট দেখলাম সেই ভিত্তিতে বলতে গেলে। তো এবার আমরা চলে এসেছি উইকলি রিভিউ অফ HDFC ব্যাংকে। তো কি নিউজ ছিল, Q4 রেজাল্টস অ্যানাউন্সড উইথ 18% ইয়ার অন ইয়ার রাইজ টু ₹8186.5 crore। আর কি ছিল, দ্য অ্যানালিস্ট অ্যান্ড দ্য ব্রোকারেজ হাউসেস এক্সপেক্টেড 23% ইয়ার অন ইয়ার প্রফিট রাইজ। তো আমরা কিন্তু এই খবরটা দিয়েছিলাম এপিসোড 14-এ, 18th এপ্রিল যেটা আপলোড হয়েছিল। ওই ভিডিওটা যদি ফর রেফারেন্স আপনারা দেখতে চান, তাহলে এই ভিডিও শেষে কিন্তু আপনার স্ক্রিনে ভেসে উঠবে, আপনারা ফর রেফারেন্স দেখে নিতে পারেন। আমরা রেকমেন্ড করেছিলাম 1350 থেকে 1400-র মধ্যে বাই অন ডিপ স্ট্র্যাটেজি ইউজ করতে। তো স্টক পারফরমেন্স কি দেখছি, দ্য স্টক প্রাইস ইজ হভারিং নিয়ার 1375 and 1410 রেঞ্জ অ্যান্ড ড্রপড ফ্রম 1430। তো যেদিনকে রেজাল্ট বেরিয়েছিল সেটা শনিবার ছিল, সুতরাং তার নেক্সট বিজনেস রেটে কিন্তু 1430 থেকে এই স্টকটার পড়ে গিয়ে 1410 থেকে 1375-এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে, তারপর থেকে কিন্তু খুব একটা বাড়েনি। সুতরাং আমরা যেটা বলেছিলাম, যেহেতু অ্যানালিস্ট আর ব্রোকারেজ হাউসরা আরও বেশি এক্সপেক্ট করেছিল, এই জন্য কিন্তু HDFC ব্যাংকে একটু প্রেশার দেখা যাবে, এবং আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। সুতরাং যারা HDFC ব্যাংকের স্টক কিনে বসে আছেন তারা কিন্তু হোল্ড করুন এবং বাই অন ডিপস করুন 1350 থেকে 1400-র মধ্যে। এটা কিন্তু বেস্ট ব্যাংকিং স্টক। এরপর আমরা আসছি উইকলি রিভিউ অফ ACC-তে। তো নিউজটা কি ছিল, Q4 রেজাল্টস অ্যানাউন্সড উইথ 74% রাইজ ইন ইয়ার অন ইয়ার প্রফিট। তো একটা ব্যাপক রেজাল্ট হয়েছিল ACC-র, সেটা আমরা রিপোর্ট করেছিলাম এপিসোড 15-তে, যেটা 21 এপ্রিলে আপলোড হয়েছিল। লিঙ্কটা আপনারা ভিডিওর পেছনে পেয়ে যাবেন। তো আমরা রেকমেন্ড করেছিলাম বাই অন ডিপস অ্যারাউন্ড 1800 অ্যান্ড হোল্ড ফর 1 year। তো স্টক পারফরমেন্স আমরা কি দেখতে পাচ্ছি, দ্য স্টক প্রাইস ইজ হভারিং অ্যারাউন্ড 1800 and 1840 রেঞ্জ। সুতরাং আমরা যেটা বলেছিলাম যে রেজাল্টটা খুবই ভালো হয়েছে, এবং বাই অন ডিপ স্ট্র্যাটেজি ইউজ করুন, যেহেতু এখন এটা ভোলাটাইল সময়, কোভিড পরিস্থিতি, সুতরাং ভালো রেজাল্ট হলেও কিন্তু সব স্টকেই একটু প্রেশারে আছে। সুতরাং বাই অন ডিপ স্ট্র্যাটেজি ইউজ করে 1800 টাকায় যদি আপনারা এই শেয়ারটা স্ক্রিনে রাখেন, তাহলে কিন্তু আমরা পরবর্তীকালে এটাতে ভালো একটা লাভের আশা করতে পারি, কারণ ম্যাক্সিমাম ব্রোকারেজ হাউসে কিন্তু ACC-র ব্যাপারে খুবই বুলিশ, এবং তারা কিন্তু 40 to 50% অবধি আপসাইড দিয়েছে। এবং এই খবরটা কিন্তু আমি আমার ফেসবুক পেজে কিন্তু পোস্ট করেছি, আপনারা চাইলে কোন কোন ব্রোকারেজ হাউস কত টার্গেট দিচ্ছে সেটা দেখে নিতে পারেন, সেই লিঙ্কটা কিন্তু ফেসবুক পেজটাতে পেয়ে যাবেন।
তো এবার আমরা আসছি উইকলি রিভিউ অফ নেসলেতে। তো রেজাল্টে আমরা কি দেখেছিলাম, Q4 রেজাল্টস অ্যানাউন্সড অ্যান্ড নেট প্রফিট রাইজেস 15% ইয়ার অন ইয়ার টু ₹602 crore, বিটস এস্টিমেট। সুতরাং মার্কেটে যা এস্টিমেশন ছিল তার থেকেও কিন্তু ভালো রেজাল্ট হয়েছিল নেসলে, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। 15% ইয়ার অন ইয়ার প্রফিট বেড়েছিল। সুতরাং এই রেজাল্টটাও কিন্তু আমরা এপিসোড 15-এ দেখেছিলাম, 21 এপ্রিল যেটা আপলোড হয়েছিল। আপনারা চাইলে ভিডিওটা শেষে আপনারা লিঙ্কটা গিয়ে ফর রেফারেন্স দেখে নিতে পারেন। রেকমেন্ড কি করেছিলাম, বাই অন ডিপস অ্যারাউন্ড 16,800 ফর 1 ইয়ার, ইফ পসিবল লুক ফর লোয়ার পিই অল্টারনেটিভস। তো আপনারা জানেন আমি বলেছিলাম ব্রিটানিয়ার পিই কিন্তু 48, যেখানে নেসলের পিই ছিল প্রায় 79। তো আমি সেটা থেকে কিন্তু রেড ফ্ল্যাগ রেস করেছিলাম, নেসলের পিই কিন্তু খুবই হাই, তাদের কম্পিটিটরের পিই কিন্তু অনেকটাই লো। সুতরাং সেই সব একটু কম দামি স্টক যেগুলো বা যেগুলোর পিই একটু কম, সেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন এই সেক্টরে। এবং আমরা স্টক পারফরমেন্সও সেটাই দেখতে পাচ্ছি। দ্য স্টক প্রাইস হ্যাজ ড্রপড ফ্রম 17,110 টু 16,600। তো বুঝতেই পাচ্ছেন, যেটা আমি বাই অন ডিপসের প্রাইস বলেছিলাম তার থেকেও নিচে চলে গেছে। আপনারা কিন্তু আরেকটু ওয়েট করতে পারেন, আরেকটু পড়লে আপনারা নেসলে চাইলে কিনতে পারেন, কিংবা অন্য কোনো অল্টারনেটিভ শেয়ার কিনতে পারেন এই সেক্টরে। তো এবার আমরা চলে আসছি আপডেটস পোস্টেড অন এফবি পেজ। তো আপনারা জানেন আমরা ওখানে রিয়েল টাইম কিছু খবর দিয়ে থাকি, সুতরাং সেই খবরগুলো কিন্তু নর্মালি আমরা এই এপিসোডের মাঝখানে বলি না। কিন্তু এখন দেখছি যে কিছু কিছু লোক কিন্তু শুধু ভিডিও দেখে, তারা কিন্তু এই খবরগুলো পায় না, কারণ তারা এফবি পেজটাতে অতটা অ্যাক্টিভ নন। সুতরাং আমি কিন্তু এই খবরগুলো পুরো ডিটেলসে যাব না, শুধু আমি টপিকগুলো বলে যাচ্ছি, এতে আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে কিন্তু ফেসবুক পেজটায় গিয়ে দেখে নিতে পারেন, সেখানে কিন্তু লিঙ্কও আছে এই সব খবরগুলোর। তো ফার্স্ট খবরটা কি দেখছি, ব্রোকারেজেস বুলিশ অন এসিসি আফটার Q4 রেজাল্টস। তো আমি কিন্তু ফেসবুক পেজটার মধ্যে এসিসির কোন কোন ব্রোকারেজ হাউস কত টার্গেট দিয়েছে সেটার আর্টিকেল কিন্তু ফেসবুক পেজে দিয়ে দিয়েছি আমি। আপনারা চাইলে সেই লিঙ্কটায় গিয়ে দেখে নিতে পারেন। তো আপনারা স্টক.অঙ্কিতে গিয়ে ফেসবুক পেজটায় গিয়ে লিঙ্কটা পড়ে দেখে নিতে পারেন। সেকেন্ড, টাটা এলিক্সি বোর্ড অ্যাপ্রুভস ডিভিডেন্ড অফ ₹48। তো আপনাদের এই খবরটাও দিয়েছি ফেসবুক পেজে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 480% অফ ফেস ভ্যালু ডিভিডেন্ড কিন্তু টাটা এলিক্সি দিয়েছে, এবং এর মধ্যে 24 টাকা হচ্ছে ইন্টারিম আর 24 টাকা হচ্ছে স্পেশাল ডিভিডেন্ড। 3 নম্বর, জাইডাস ড্রাগ ভিরাফিন গেটস DCGI নড। আপনারা জানেন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া কিন্তু জাইডাস ড্রাগ ভিরাফিনকে অ্যাপ্রুভ করে দিয়েছে। আমরা কিন্তু এই খবরটাও ফেসবুক পেজটার মধ্যে দিয়ে দিয়েছি। সুতরাং আপনারা যদি মনে হয় যে এই খবরটার জেরে সোমবার দিন একটা ভালো আপসাইড দেখা যেতে পারে, তাহলে কিন্তু আপনারা ইনভেস্ট করতেই পারেন। সুতরাং একটুখানি খবরটার দিকে নজর রাখবেন। ধন্যবাদ বন্ধুগণ আমার সাথে এই ভিডিওটা দেখার জন্য। যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পাশে বেল আইকনটা ক্লিক করে অল ক্লিক করুন, যাতে পরবর্তীকালে আপনারা সব রকম আপডেটস পান। এবং আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, এবং অন্য বন্ধুবান্ধবদের এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করুন। তাছাড়া স্টক মার্কেট বেসিক্স ফর বেঙ্গলি অডিয়েন্স বলে আমাদের একটা ফেসবুক পেজ আছে, স্টক.অঙ্কিতে গিয়ে আপনি সার্চ করতে পারেন। সেখানে গিয়ে কিন্তু আপনারা রিয়েল টাইম কিছু আপডেটস পেয়ে যাবেন।